हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল। শামাইলে তিরমিজির দরস রীতিমতো অব্যাহত রয়েছে। হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক সিরতের সংক্রান্ত কিছু দিক শোনার সৌভাগ্য অর্জন হয়েছে। ইনশাআল্লাহ আজকেও হুজুর আলাইহিস সালাতু সালামের জীবনযাপনের বিভিন্ন ধরন এবং তার নিয়ম পদ্ধতি সম্পর্কে কিছু বিষয় জানার সৌভাগ্য অর্জন করব। এখানে প্রথম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ যা আজ আমাদের দরসের বিষয়বস্তু, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক বিছানা সংক্রান্ত বর্ণনা। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে বিছানা ব্যবহার করতেন বিশ্রাম নেওয়ার জন্যে, শোয়ার জন্যে, তা কি ধরনের ছিল এই সম্পর্কে দুটি হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাই নিয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিনয়, নম্রতা এবং হুজুর আলাইহিস সালাতু সালামের ইবাদত ও ক্ষুধাভীতির বয়ান সম্পর্কে। প্রথম হাদিস শরীফ সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, বাবু মা জাআ ফি ফিরাশি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক বিছানা সম্পর্কে উল্লেখযোগ্য হাদিস সংক্রান্তে পরিচ্ছেদ। হাদাসানা আলী ইবনে হুজরিন قال أنبأنا علي بن مسهر عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله تعالى عنها قالت إنما كان فراش رسول الله صلى الله عليه وسلم الذي ينام عليه من عدم حشفه ليف। অর্থাৎ সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই বিছানা যেখানে তিনি আরাম করতেন, শয়ন করতেন, তা চামড়ার তৈরি ছিল, আর এর মধ্যে খেজুর গাছের আঁশ রাখা ছিল। খেজুর গাছের আঁশ এর মধ্যে রাখা হয়েছিল। চামড়া দ্বারা উদ্দেশ্য, কতকের মতে এটি এমন চামড়া যা চতুষ্পদ প্রাণীর এবং তা দাবাগত করা সম্পন্ন হয়েছে, অর্থাৎ সাধারণ যে কোনো প্রাণীর চামড়া যার চামড়া ব্যবহার করা সঠিক, জায়েজ, অনুমোদিত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক বিছানা চামড়ার তৈরি ছিল, আর এর ভেতর খেজুরের আঁশ ভরা ছিল। খেজুরের আঁশ ভরা সম্পর্কে এখানে দুটি কথা রয়েছে। প্রথমত, এটি অনেক বেশি আরামদায়ক হয় না, অর্থাৎ এটি সামান্য নরম লাগবে হয়তো, তবে এমন নরম না যা অলসতা এনে সাধারণ মানুষকে তন্দ্রাচ্ছন্ন করে দিবে, তথা ঘুমালে ঘুমাতেই থাকবে, উঠতে পারবে না। তবে সাধারণ চামড়া হলে তবে তা ভিন্ন কথা, আর ভিতরে কোনো শক্ত জিনিস ভরে রাখলে তার হুকুম আলাদা হবে। অর্থাৎ খেজুরের আঁশ অন্য কিছুর তুলনায় কিছুটা নরম থাকে। কাজে আলেমগণ লিখেন, যদি কেউ এ ধরনের নরম বিছানা ব্যবহার করে তবে তা তাকওয়ার পরিপন্থী নয়, জুহদের তাকওয়া বহির্ভূত নয়, কারণ এটি এমন বিছানা নয় যা মানুষকে উদাসীন করে ঘুমের মধ্যে রাখবে আর মানুষ আল্লাহর ইবাদতের জন্য উঠতেই পারবে না। অনেকে এটি বলেছে, অর্থাৎ
সেই চামড়া বর্ণনা করেছেন, রঙের কথা বলেছে, তথা তা কোন রঙের ছিল। তো কতকের মতে এই যে চামড়া ছিল তা লাল রঙের ছিল। লাল রঙের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ব্যবহার করেছিলেন। দ্বিতীয় হাদিস শরীফ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উল্লেখ করেন, ইরশাদ করেন, হাদ্দাসানা আবুল খাত্তাবি জিয়াদ ইবনু ইয়াহইয়াল বাসরি قال حدثنا عبد الله بن ميمون قال حدثنا جعفر بن محمد عن أبيه قال سئلت عائشة رضي الله تعالى عنها ما كان فراش رسول الله صلى الله عليه وسلم في بيتك قالت من أدم حشوه من ليف। অর্থাৎ সৈয়দুনা ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো যে আপনার ঘরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে বিছানা মোবারক ছিল তা কিসের তৈরি ছিল? তখন তিনি সেই উত্তর দেন যে তা চামড়ার তৈরি ছিল, চামড়ার ছিল, আর এর মধ্যে খেজুরের আঁশ ভরা ছিল। ওয়াসুইলাত হাফসাতু মা কানা ফিরাশু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিকা। হযরত সাইয়্যিদা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট প্রশ্ন করা হলো, আপনার ঘরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা কেমন ছিল? কোনো ব্যতিক্রম ছিল? সাইয়্যিদা আয়েশার ঘরে তো এমনই ছিল, তবে আপনার ঘরে কি ধরনের বিছানার ব্যবস্থা ছিল? তখন হযরত সাইয়্যিদা হাফসা বর্ণনা করেন, ক্বালাত মিসহান, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিছানা ছিল আমার ঘরে তা শক্ত চাদরে ছিল। শক্ত, মিসহান বলা হয় এমন চাদর যা শক্ত হবে, অনমনীয় হবে, এমন চাদর ছিল। নাসনিহি সিনিয়াতাইন ফায়ানামু আলাইহি, আমরা সেটি ভাঁজ করে তথা ডাবল করে ভাঁজ করে বিছাতাম যেন তাতে একটু নমনীয়তা থাকে, মাটির দৃঢ়তা সেখানে অনুভব না হয়। ফালাম্মা কানা যাতাল লাইলাতি কুলতু লাউ সানাইতুহু আরবাআ সানিয়াতিন কানা আও তাআলাহু। অর্থাৎ এক রাতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট অবস্থান করেছিলেন, তিনি বলেন, আমার মনে হলো কিংবা আমার কোনো সেবিকার সাথে কথা বললাম যে যদি আমরা এটিকে ভাঁজ করার পরিবর্তে ডাবল করার পরিবর্তে এটিকে আমরা 4 ভাঁজ করে দেই তথা একবার ভাঁজ করে আবার ডাবল করে দেই, তবে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছুটা নমনীয় হবে হয়তো। অর্থাৎ মোটা হয়ে গেলে তখন মাটির শক্ত ভাব কম অনুভব হবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে আরও ভালো করে আরাম করবেন। ইরশাদ করেন, ফাসানাইনা লাহু বিআরবা'i সিনিয়াতিন, অর্থাৎ আমরা তা 4 পাত করে বিছিয়ে দেই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তা বিছিয়ে দেই। ফালাম্মা আসবাহা ক্বালা মা ফারাশতুমু লিয়াল লাইলা, অর্থাৎ যখন সকাল হলো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এটি তুমি কি বিছিয়েছ রাতে? তখন হযরত হাফসা আরজ করলেন, ক্বালাত কুলনা হুয়া ফিরাশুন, এটি আপনারই বিছানা, ইল্লা আন্না সানাইনাহু বিআরবা'i সিনিয়াতিন, কিন্তু আমরা তা 4 পাত করে ভাঁজ করে দিয়েছিলাম। কুলনা হুয়া আও তাহলাক, আমরা মনে করেছি যে এর ফলে আপনার আরাম লাগবে, আপনার বেশি শান্তি লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রুদ্দুহু লিহালাতিহিল উলা, যেমন আগে বিছাতে তেমন করে এটি বিছাবে, আগের মতো করে এটি বিছিয়ে দাও। এর যে নমনীয়তা, যেভাবে তুমি বিছিয়েছ, এটি রাতে আমাকে জাগ্রত হতে বাধা দিচ্ছিল, রাতের ইবাদত থেকে আমাকে বাধা দিচ্ছিল। এটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উঁচু পর্যায়ের তাকওয়া। হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করলে তিনি দেখলেন যে মোবারক বাহুতে চাটাইয়ের চিহ্ন পরিলক্ষিত হচ্ছে। যে বিছানায় আরাম করছিলেন, ঘরের চারদিকে দেখলেন তো একটি মশক ঝুলন্ত অবস্থায় দেখলেন, কিছু গম দেখা যায়। কেবল এটুকু জিনিস দেখে কান্না করা শুরু করলেন এবং আরজ করেন যে
আপনার খাদিম, বিশ্বের আনাচে কানাচে আপনার জয়গান হচ্ছে, সেখান থেকে কত কিছুই আসছে, তা হতে আপনি কিছু ব্যবহার করুন। এই যে কাইসার ও কিসরা, তারা কতই না সুখে, কত যে মজা নিচ্ছে, কোথায় তাদের বিছানা, আর আপনি দোজাহানের নবী, সবকিছু আপনার হাতে, আর আপনি এ ধরনের বিছানা ব্যবহার করছেন। আপনার শরীরে দাগ পড়ে গিয়েছে। হযরত ওমর কাঁদতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এসব তাদের জন্য দুনিয়াতে, আর আমাদের জন্য আখিরাতে। অর্থাৎ এই দুনিয়ার নিয়ামত তাদের জন্য, এসব কেবল 2 দিনের আয়েশ, তারা এখানে ভোগ করবে, অতঃপর শেষ। আর আমাদের জন্য চিরস্থায়ী নিয়ামত, আমাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজকর্ম, তা সর্বদা মধ্যম পন্থায় করতেন। পরবর্তীতে বিনয় সংক্রান্ত অধ্যায় আসছে, এই বিষয়েও আমরা কথা বলবো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিনয় ও নম্রতা এমন মধ্যম পন্থায় করতেন যাতে বিনয় ও নম্রতারও গর্ব হতো। তবে যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার নিয়ামতের আঙ্গিকে দেখি, তখন যদিও এতেও মধ্যম পন্থা দেখা যায়, অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়ামত সমূহের ব্যবহার করেছেন, তবে এই সম্পর্কে সতর্কতা বেশি পরিলক্ষিত হয়। এর কারণ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যাপারে এমন ইরশাদ করেন। আরেকটি হাদিসের মধ্যে যখন আরজ করা হলো যে আপনি এর থেকে ফায়দা অর্জন করুন, তখন বললেন, আমার জন্য দুনিয়ার উদাহরণ এমন যেমন একজন মুসাফির কোনো বৃক্ষের ছায়ায় বিশ্রামের জন্য থাকলো, অতঃপর তার গন্তব্যে চলে গেল। কাজেই দুনিয়ার নিয়ামত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত যথাসম্ভব কম ব্যবহার করতেন। এর কারণ হচ্ছে দুনিয়াতে যত নিয়ামত ভোগ করা হবে, পরকালে ততই কম হতে থাকবে। দুনিয়ার অধিক পরিমাণ নিয়ামত ব্যবহার করা হলে তবে আখিরাতের নিয়ামতের মধ্যে ঘাটতি দেখা যাবে। তবে মহান আল্লাহ পাক যাকে ইচ্ছা অনুযায়ী অনুগ্রহ করতে চান, করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এসব কিছু বর্ণনা করা হলো, তখন তিনি বললেন যে আমি যদি চাই তবে এই পাহাড় স্বর্ণে পরিণত হতে পারে। অথচ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে অভাবে জীবন পছন্দ করেছেন। সরল জীবন তার মনোনীত জীবনধারা ছিল। সাইদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে নবী বংশের ঘরে 2 মাস অতিবাহিত হতো, 3 চন্দ্র অতিবাহিত হতো, অথচ ঘরে চুলা জ্বালানো হয়নি, আগুন প্রজ্বলিত হতো না। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ার নিয়ামতরাজি খুবই কম ব্যবহার করতেন। এর কারণ হচ্ছে দুনিয়ার নিয়ামতের মধ্যে যারা ব্যতিগ্রস্ত হয়ে যায়, তারা মূলত আখিরাত থেকে উদাসীন হয়ে যায়। দুনিয়া এবং আখিরাত পরস্পর বিরোধী। দুনিয়ার নিয়ামতের দ্বারা যে যত বেশি লিপ্ত হবে, আখিরাতের ব্যাপারে সে ততই উদাসীন হবে। পক্ষান্তরে যে আখিরাতের ব্যাপারে চিন্তা ভাবনা করবে, দুনিয়ার নিয়ামত তার ততই কম প্রয়োজন হবে। কাজে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেন, এই বিছানাটি আগের অবস্থায় করে দাও, এটি আমাকে রাতের ইবাদত করতে বাধা দিচ্ছে। এটি শেখানোর উদ্দেশ্যে। অন্যথায় প্রকাশ্য যে আলা হযরত ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সম্মানিত পিতা ইমামুল মুতাকাল্লিমিন মাওলানা নকি আলী খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, আম্বিয়ায়ে কেরাম, বিশেষত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের অন্তর সর্বদা সব সময় মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি নিবদ্ধ থাকে। ঘুমালে তাদের চোখ ঘুমায়, অন্তর অবশ্য ঘুমায় না। কাজে এসব উপদেশ বার্তা স্বরূপ বলেন যে এ ধরনের নিয়ামত, এ ধরনের শান্তি যদি ভোগ করো, তবে আশঙ্কা রয়েছে যে এসব আখিরাতের স্মরণ থেকে উদাসীন করে দেবে। নিয়ামতের এমন ব্যবহার করতে হবে, এমনভাবে ব্যবহার করবে যাতে আখিরাতের স্মরণ থেকে উদাসীন না করে। যেসব জায়েজ এবং মুবাহ ব্যবহারের অনুমতি রয়েছে, ভালো বস্তু ব্যবহারের অনুমতি রয়েছে, তা ব্যবহার করাতে কোনো সমস্যা নেই, তবে এমনভাবে যাতে আখিরাত হতে উদাসীন না করে। পরবর্তী অধ্যায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিনয় ও নম্রতা সম্পর্কে। ইরশাদ করেন, বাবু মা জাআ ফি তাওয়াদুই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তাওয়াজু, বিনয় প্রকাশ সম্পর্কীয় হাদিস সংক্রান্তে এই পরিচ্ছেদ। ইমাম নাবহানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সম্পর্কে বিশদ আকারে আলোচনা করেছেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম অহংকার ও আত্মম্ভরিতা থেকে পরিপূর্ণ পাক ছিলেন। তবে হুজুরের যে বিনয় ছিল,
তা এমন কোনো বিনয় ছিল না যেভাবে মানুষ নিজেকে নিজে অসম্মানিত প্রকাশ করে। অসম্মানিত প্রকাশ করতেন না। বিনয় ও নম্রতা এমন ছিল যার কারণে নিজের গুরুত্ব ও মর্যাদা অটুট থাকে। হুজুর আলাইহিস সালাতু সালাম মানুষের সাথে মিলেমিশে থাকতেন। তবে এভাবে অন্তরঙ্গ হওয়ার অর্থ এই নয় যে যার যেভাবে মনে চায় হুজুর আলাইহিস সালাতু সালামের সাথে তা করে ফেলবে, বরং তিনি সতর্ক থাকতেন। হুজুর আলাইহিস সালাতু সালাম লিমিটে থাকতেন, যেহেতু হুজুর আলাইহিস সালামের ব্যক্তিত্ব এবং হুজুরের আশেপাশে এমন লোকও ছিল যার মাধ্যমে হুজুর আলাইহিস সালামের ক্ষতি হতে পারত। মুনাফিকেরা মদিনা মুনাওয়ারায় বসবাস করত, ইয়াহুদিরাও বিদ্যমান ছিল। কাজেই হুজুর আলাইহিস সালাতু সালাম সতর্ক থাকতেন, এভাবে বিনয় ও নম্রতা প্রকাশ করতেন। তবে বিনয় নম্রতা এমন ছিল না যার মাধ্যমে নিজেকে অতি ছোট করা হয়। যেমন ভিক্ষুক রয়েছে যারা ভিক্ষা করে বেড়ায়, তারা বিনয় ও নম্রতা প্রকাশ করছে প্রকাশ্য যে এই বিনয় নম্রতা কি আর পছন্দনীয়? এটা তো মূল নিজের আত্মসম্মান নষ্ট করার নামান্তর। বস্তুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় ও নম্রতা আত্মসম্মানের বিপরীত ছিল না। হুজুরের চলাফেরার ধরন, মানুষের মাঝে বসার ধরন, কথাবার্তা বলার কৌশল, এসব কিছু এমন নিখুঁত ছিল যে যে কোনো মানুষকে নিজের মনে জায়গা করে নিতে বাধ্য করত, নিজের প্রতি আকৃষ্ট করে নিত। আর হুজুর আলাইহিস সালাতু সালামের ব্যক্তিত্ব এবং তার মর্যাদাও অটুট থাকত। প্রথম হাদিসে মুবারাকা যা এখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিয়ে এসেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম সত্তা, এটি আফদালুল খলক আলাল ইতলাক, মাখলুকের মাঝে সর্বাধিক মর্যাদা ও মহত্ব আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। অর্থাৎ এই বিষয়ে যে সুস্থ মস্তিষ্কের মানুষ যখন সে ফজিলত ও মর্যাদা নিয়ে চিন্তা ভাবনা করে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম সে আর কাউকে পাবে না। অর্থাৎ ফজিলত যা রয়েছে তা গুণাবলীর কারণে অর্জন হয়, কিংবা রূপ লাবণ্যের কারণে অর্জন হয়, কিংবা অনুগ্রহের কারণে পাওয়া যায়। মূলত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেসব মর্যাদা রয়েছে তা সকল আম্বিয়ার চেয়ে উত্তম। ঈসা আলাইহিস সালাতু সালামের যেসব হাওয়ারি কিংবা তার যেসব উম্মত ছিল তারা তার সামান্য মুজিজা দেখেছে। যেমন তিনি যারা কুষ্ঠরোগী ছিল, চামড়ায় যাদের রোগ ছিল, তাদেরকে হাতের স্পর্শে তিনি আরোগ্য দিয়ে দিতেন, এটি বড় মুজিজা। মৃতদেরকে জীবিত করে দিতেন আল্লাহর হুকুমে, এটিও বড় একটি মুজিজা। জন্মান্ধদের তিনি দৃষ্টিশক্তি ফিরে দিতেন, তাও অনেক বড় মুজিজা। এইসব মুজিজা দেখে যেসব ঈসাই ছিল, খ্রিস্টান ছিল, তারা ঈসা আলাইহিস সালাতু সালামের জন্য উলুহিয়াতের দাবি করতে লাগলো। অর্থাৎ তারা হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে হয়তো আল্লাহ বলা শুরু করে দিল, খোদা বলা শুরু করলো, কিংবা আল্লাহর পুত্র বলা শুরু করলো। তাদের যে সমস্ত সম্প্রদায় ছিল, কেউ কেউ হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে খোদা বানিয়ে দিল, অনেকে ঈসা আলাইহিস সালাতু সালামকে খোদার পুত্র বলা শুরু করলো। কেন? তারা গুণাবলী দেখেছে, তার মুজিজা দেখেছে। তো কিছু মুজিজা দেখে ঈসা আলাইহিস সালাতু সালামের যেসব উম্মত ছিল, খ্রিস্টান সম্প্রদায়েরা, তারা ঈসা আলাইহিস সালাতু সালামকে খোদা দাবি করে বসলো। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রেই মুজিজা ছিল। 3000-এর বেশি মুজিজার কথা আলেমগণ উল্লেখ করেছেন। আর এছাড়া কোরআনে বর্ণিত অসংখ্য মুজিজা রয়েছে। এখন যে কোনো সময় মুজিজা দেখার ফলে ঈসা আলাইহিস সালাতু সালামের চেয়ে কয়েক গুণ বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই সম্ভাবনা তৈরি হচ্ছিল। কাজেই হুজুর আলাইহিস সালাতু সালাম এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিয়েছেন, উত্তম রূপে বুঝিয়েছেন। হুজুর আলাইহিস সালাতু সালাম বিনয় পছন্দ করতেন, নম্রতা পছন্দ করতেন, মধ্যমপন্থা পছন্দ করতেন। আর হুজুরের উম্মত সর্বশেষ উম্মত, হুজুরের শরীয়ত সর্বশেষ শরীয়ত, তিনি খাতামুন নবিয়্যিন। এই জন্য তিনি এমন শিক্ষা দিয়েছেন যেন শিরকের দরজা সর্বদার জন্য বন্ধ হয়ে যায়। মূলত হুজুর আলাইহিস সালাতু সালামের যে হাদিস শরীফ সর্বপ্রথম ইমাম তিরমিজি এখানে উল্লেখ করেছেন তা হচ্ছে, ইরশাদ করেন, বাবু মা জাআ ফি তাওয়াদুই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাদাসানা আহমদ ইবনে মানি'in ওয়া সাঈদ ইবনে আব্দুর রহমান আল-মাখজুমি ওয়া গায়রু ওয়াহিদিন ক্বালু
حدثنا سفيان بن عيينة عن الزهري عن عبيد الله عن ابن عباس عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تطروني কামা আতরাতিন নাসরা ইবনে মারিয়াম। অর্থাৎ হযরত সাইয়েদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে সম্মান দেওয়ার ক্ষেত্রে এমন অতিরঞ্জিত করবে না যেমন নাসারা খ্রিস্টানেরা হযরত ঈসার সম্পর্কে করেছিল। অর্থাৎ অতিরঞ্জিত করবে না। কেমন অতিরঞ্জিত? যা সীমার বাইরে চলে যায়, অর্থাৎ শরীয়তের সীমানা লঙ্ঘন করা, যেমন সে খ্রিস্টানরা করেছে। তারা যে মাখলুক ছিল তাকে খালিক বানিয়ে দিল, ক্ষণস্থায়ীকে স্থায়ী বিশ্বাস করতে লাগলো। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব থেকে নিষেধ করেছেন। এ থেকে নিষেধ করে বলেন যে আমার প্রশংসায় এমন অতিরঞ্জিত করবে না যা ঈসা আলাইহিস সালামের উম্মতেরা খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে করেছে। তো এর অর্থ হলো এমন দাবি করা, এমন সম্মান করা যা শরীয়তের সীমার বাইরে খোদা বানিয়ে দেয়া, এটা নিষিদ্ধ। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য যে সকল প্রশংসা রয়েছে, যেমন হাদিসের পরবর্তী অংশে ইন্নামা আনা আব্দুন, নিশ্চয়ই আমি বান্দা হই, ওয়াকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, কাজে আল্লাহর বান্দা ও তার রসুল বলো। আল্লাহর বান্দা ও তার রসুল, অর্থাৎ পুত্র বলবে না, খোদা বলবে না, খোদা বলবেন না, খোদার বান্দা ও খোদার রসুল বলো। মুল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাই জামিউল ওয়াসাইলে লিখেছেন যে এটি বিনয় হিসেবে, আর এর অর্থ এই নয় যে হুজুর আলাইহিস সালামের সাথে কেবল এই দুটি বৈশিষ্ট্যই রয়েছে। হুজুর ইরশাদ করেছেন, আমি আদম আলাইহিস সালামের সন্তানদের সর্দার, আর এতে কোনো গর্ব নেই। ওয়ালা ফখর, ওয়ালা ফখরা এর দুটি অর্থ। একটি অর্থ হচ্ছে আমি এ কারণে ফখর করি না। দ্বিতীয় অর্থ আলেমগণ এমন বলেছেন, ওয়ালা ফখর, আল্লাহ আমাকে এমন মর্যাদা দিয়েছেন অন্য কারো আমার উপর গর্ব করা উচিত নয়। ঠিক আছে, আমি আদম সন্তানদের সর্দার, সবচেয়ে বড় মর্যাদা আল্লাহ আমাকে দান করেছেন, কাজে আমার উপর অন্য কারো গর্ব করার কিছু নেই। ঠিক আছে, এটি আলেমদের একটি মত। অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান এমন যে এসব বিনয় হিসেবে বলেছে। কাজেই মুল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইরশাদ করেন, এই সকল হাদিস অন্য হাদিসের পরিপন্থী নয়। হুজুর আলাইহিস সালাম এইসব বিনয় ও নম্রতা হিসেবে বলেছে। আর দ্বিতীয়ত হচ্ছে উপদেশ স্বরূপ বলেছেন, তথা প্রশংসা করা উচিত। হুজুর আলাইহিস সালাম স্বয়ং হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বারে দাঁড় করিয়ে নাত শ্রবণ করতেন। অন্যান্য আরও সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত পরিবেশন করতেন। হুজুর আলাইহিস সালাম নিষেধ করতেন না। তবে কোন জিনিস থেকে নিষেধ করেছেন? যেই গুণাবলী নেই তা বর্ণনা না করা। ইমাম বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, খ্রিস্টানেরা নিজের নবী সম্পর্কে যা দাবি করেছে তা ছেড়ে দাও। এমন দাবি করবে না, তথা আল্লাহ দাবি কিংবা আল্লাহর পুত্র বলে স্বীকার করা। এছাড়া যা হুজুর আলাইহিস সালামের প্রশংসায় বলতে পারো বলতে থাকো, আর দৃঢ়ভাবে বলো। ঠিক আছে, ফাংসুব ইলা জাতিহি মা শি'তা মিন শারফিন ওয়ানসুব ইলা কদরিহি মা শি'তা মিন ইওয়াজিন। হুজুর আলাইহিস সালামের সত্তায় যে উত্তম উপাধি মনে চায় বলতে পারো। হুজুর আলাইহিস সালামের ব্যক্তিত্ব ও সত্তায় যেমন সিফাত মনে চায় সম্বোধন করো। কেন? ফা ইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন ফায়ু'রিবু আনহু নাতিকুম বিফামি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী, হুজুরের ফজিলতের এমন কোনো সীমানাই নেই যে কোনো জবান তার বর্ণনা করতে পারবে। মূলত সে আলা হযরতের কালামের নাই যে তেরে তো ওয়াসফ আয়বে তানাহি সে হ্যাঁ বারি हैरा हो मेरे शाह मैं क्या क्या कहूँ तुझे। तबे आकिदा की लेकिन रजा ने खत्म सुखान इस पे कर दिया खालिक का बंदा खल्क का आका कहूँ तुझे। प्रथमे स्रष्टार बांदा অতঃপর সৃষ্টির নবী। ঠিক আছে, এখানে বর্ণনা করা এটা উদ্দেশ্য। তো ইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমাকে আল্লাহর বান্দা ও তার রাসূল বলো। অর্থাৎ এখানে যা নিষিদ্ধ তা হচ্ছে খোদা বলা বা খোদার বেটা বলা। যেমন
খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে বলেছিল। ঠিক আছে, এটি হুজুর আলাইহিস সালামের বিনয় ও নম্রতা। পরবর্তী হাদিস শরীফ। আল্লাহ আল্লাহ। حدثنا علي بن حجر قال أنبأنا سويد بن عبد العزيز عن حميد عن أنس بن مالك رضي الله تعالى عنه أن امرأة جاءت إلى النبي صلى الله عليه وسلم فقالت له إن لي إليك حاجة فقال اجلسي في أي طريق المدينة شئت أجلس إليك। অর্থাৎ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। এখন তিনি কে ছিলেন এই সম্পর্কে জানা নেই। সাধারণ হাফেজগণ লিখেছেন এই সম্পর্কে জানা নেই যে কে ছিল। শিফা শরীফের কিছু ব্যাখ্যা গ্রন্থে এই কথা রয়েছে যে উম্মে জাফার নামে একজন মহিলা ছিলেন, আর সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুল আঁচড়ানোর কাজ করতেন তিনি, মা সীতা ছিলেন তিনি। আর যাকে আমাদের এখানে বলা হয় যে সামান্য মাথায় সমস্যা আছে, অর্থাৎ যারা খুবই সাদাসিধে টাইপের হয়, বা আমরা সাধারণভাবে যাকে বোকা বলে থাকি অথবা অনেক সময় দেওয়ানা বলে ডাকি, তো তার আকলেও কিছু সমস্যা ছিল। তিনি সাদাসিধে সরল সোজা মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত হলেন আর বললেন যে আমার কিছু কাজ আছে, আপনার নিকট একটি বিষয় জানতে চাই আমি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মদিনার যেই রাস্তায় বসতে চাও বসে যাও, আমি তোমার সাথে সেখানে বসে যাব তোমার প্রয়োজন মেটানোর জন্য। এটি বিনয় এবং নম্রতার বহিঃপ্রকাশ, আর আমাদের জন্য শিক্ষাও বটে। অর্থাৎ যদিও সেই মহিলা বয়সে বড় ছিলেন, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগানা মহিলার সাথে একাকিত্বে ছিলেন না। ইরশাদ করলেন, মদিনার কোনো রাস্তায় বসে যাও যাতে মানুষের কষ্ট না হয়, আমি সেখানে বসে তোমার আবদার শুনব আর তা সম্পূর্ণ করব। এমনটি বলেছেন বয়স্ক মহিলাটিকে। আমাদের এখানে বৃদ্ধদের দেখলে দূর করে দেয়, না হলে মাথা নষ্ট করবে, আমাদের মেজাজ নষ্ট করে দেয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অভ্যাস ছিল যে সেই বুড়ি মহিলা আসলে হুজুর আলাইহিস সালাম তাকে বলে যেখানে বসবে বসে যাও। অন্য হাদিস শরীফে রয়েছে যদি কোনো কৃতদাসী চাইতো তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারত, আর সেখানে নিজের বিষয়গুলো হুজুর আলাইহিস সালামের সামনে উপস্থাপন করত। ইমাম আবু নুআইম দালাইলুন নবুয়ায় কাজী আজ মালিকি রাহমাতুল্লাহি তাআলা আলাই শিফা শরীফের মধ্যে লিখেছেন যে সকাল সকাল মদিনাবাসীরা তাদের গোলাম, সন্তানাদি, কৃতদাসরা পানি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক হাত তাতে ডুবিয়ে দিতেন, আর তা থেকে তারা সারাদিনের জন্য বরকত লুফে নিত। অনেক সময় ঠান্ডা শীতল মৌসুম থাকতো, তারা তখন ঠান্ডা পানি নিয়ে উপস্থিত হতো। বাচ্চারা কনকনে ঠান্ডা পানি নিয়ে আসতো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিল খুশি করতেন। তিনি কোনো মেজাজ দেখাতেন না যে এটা কি ঠান্ডা পানি নিয়ে এসেছ, বরং মুবারক হাত তাতে প্রবেশ করে দিতেন। পরবর্তীতে ইরশাদ করেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থদের শুশ্রূষা করতেন। অসুস্থদের ব্যাপকভাবে, হোক সে আমির কিংবা সে গরিব, সে বড় হোক কিংবা ছোট হোক, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল রোগীদের শুশ্রূষা করতেন। ওয়ায়াশহাদুল জানাইজ, আর জানাজায় উপস্থিত হতেন। উপস্থিত হওয়ার অর্থ এই যে হুজুর আলাইহিস সালাম তাদের জানাজা পড়তেন। কতক আলেমদের মতে, কতক হানাফিদের মতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্বের মধ্যে হুজুরের একটি বিশেষত্ব ছিল যে হুজুরের পবিত্র যুগে প্রত্যেক মুসলমানের জানাজা পড়া হুজুরের জন্য ফরজে কিফায়া ছিল। এটি কয়েকজনের মত, যদিও জমহুরের মতামত এমন নয়, অধিকাংশ মতামত এমন নয়। এবং এর কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন বান্দি কিংবা একজন কালো গোলাম ছিল, মসজিদ পরিষ্কারের কাজ করত। তার ইন্তেকাল হয়ে গেল, বুখারী শরীফের হাদিস। তখন মানুষ রাতারাতি তাকে দাফন করে দেয়। সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন বললেন তার ইন্তেকাল হয়ে গিয়েছে, আমরা তাকে দাফন করে দিয়েছি রাতে জানাজা পড়ে। হুজুর আলাইহিস সালাম বললেন, আমাকে কেন বলনি?
আমাকে খবর দিতে, তখন তিনি তার কবরে তাশরিফ নিয়ে গেলেন আর তার জানাজা সেখানে পড়লেন। এটি তার বিশেষত্বের একটি। আর ইরশাদ করলেন, তোমাদের কবরসমূহ ওয়ায়াশহাদুল জানাইজ, আমার এই কবরে নামাজ পড়া তার জন্য নূর হবে, নূরে পরিপূর্ণ হয়ে যায়। ওয়ায়াশহাদুল জানাইজ, জানাজাতে উপস্থিত হতেন তথা জানাজা হুজুর আলাইহিস সালাম আদায় করতেন। ওয়ায়ারকাবুল হিমার, আর যেসব গাধা থাকত তাতে তিনি আরোহণ করতেন। অর্থাৎ তা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের শানের পরিপন্থী ভাবতেন না। তথা উট আছে তো উটেই সাওয়ার হব, ঘোড়া থাকলে ঘোড়ায় করেই সাওয়ার হব। অন্যগুলোর চেয়ে যেগুলো দুর্বল প্রাণী সমূহ যানবাহন হিসেবে ব্যবহার হতো তৎকালীন যুগে, এসবের ব্যবহার খুবই ব্যাপক ছিল। তবে প্রকাশ্য যে এইসব ঘোড়ার তুলনায় বা খচ্চরের তুলনায় অথবা উটের তুলনায় কম গতি সম্পন্ন বাহন গণ্য করা হতো। কাজেই হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষভাবে ইরশাদ করেন যে হুজুরের বিনয় ও নম্রতা এমন ছিল যে তিনি এসবের মধ্যেও সফর করতেন এবং তাদেরকেও সৌভাগ্য দান করতেন। হজরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়খে মুহাক্কিক শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করেছেন, একদা কোনো এক জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। হুজুর আলাইহিস সালাম সওয়ার হলেন হিমারের উপর, গাধার উপর। আর হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বসে পড়ো। তিনি বসলেন। তখন বসার সময় হুজুর আলাইহিস সালামকে নিচে ফেলে দিলেন। হুজুর আলাইহিস সালাম নিচে জমিনে তাশরিফ নিলেন। অতঃপর হুজুর আলাইহিস সালাম দাঁড়ালেন, পুনরায় সেখানে বসলেন। আবু হুরায়রাকে বললেন বসে যাও। অতঃপর তিনি এমনভাবে বসলেন যে হুজুর আলাইহিস সালাম নিচে পড়ে গেলেন। তবে হুজুর আলাইহিস সালাম তাকে কিছুই বলেননি, বিনয় প্রকাশ করেছেন। ওয়ায়ারকাবুল হিমার, বস্তুত নিম্নমানের কোনো বাহন হলেও তাতেও হুজুর আলাইহিস সালাম তাশরিফ নিতেন। ইমাম বাজুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বর্তমান যুগে মানুষ এর উপর সাওয়ার হওয়াকে অপছন্দ করেন। হয়তো খচ্চরে বসবে কিংবা ঘোড়ার উপর বসবে কিংবা উটের উপর বসবে, এর উপর বসবে না। ইমাম বাজুরিও ৩০০ বছর আগের বুজুর্গ। প্রকাশ্য যে ওই সময় বাহন এগুলোই ছিল। আমাদের যুগে এটাকে গাড়ি হিসেবেও নিতে পারেন। যার কোনো স্ট্যাটাস থাকে তবে সে ছোটখাটো গাড়িতে বসতে চায় না, তার জন্য দামি গাড়ির প্রয়োজন হয়। তবে হুজুর আলাইহিস সালামের এমন চিন্তাধারা ছিল না। সাধারণ বাহন থাকলেও তাতে চড়ে আরোহিত হওয়ার সৌভাগ্য দান করতেন। হুজুর আলাইহিস সালাম বান্দার দাওয়াত কবুল করতেন। আরেকটি বর্ণনাতে মামলুক অর্থাৎ গোলামদের দাওয়াতও হুজুর আলাইহিস সালাম কবুল করতেন। শুধু এমন নয় যে কোনো ধনবান কিংবা কোনো স্বাধীন লোক দাওয়াত দিলে তিনি কবুল করতেন। হুজুর আলাইহিস সালাম যারাই হুজুরকে দাওয়াত দিতেন, যেখানে সমীচীন মনে করতেন সবার দাওয়াতকে কবুল করতেন। ইয়াউমে বানি কুরাইজা, অর্থাৎ যখন খন্দকের যুদ্ধ হলো, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু কুরাইজার পানে জিহাদের জন্য গেলেন। তখন হযরত আনাস বলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটি হিমার তথা গাধার উপর আরোহণ করতেন। আর তার যে লাগাম ছিল তাও খেজুরের আঁশের তৈরি ছিল, আর তার যে কাঠি ছিল তার উপর হুজুর আলাইহিস সালাম বসেছিলেন। ঘোড়ার মধ্যে জিন থাকে আর গাধার উপর এভাবে কাপড় রাখা হয়, কাঠি রাখা হয় যাতে বসতে পারে। আর সেটিও খেজুরের পাতার তৈরি ছিল, খেজুর গাছ দিয়ে বানানো ছিল, যার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট ছিলেন। আরেকটি হাদিস শরীফ, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জবের রুটি দিয়ে আহারের দাওয়াত দেওয়া হতো আর পুরাতন চর্বির দাওয়াত দেওয়া হতো। অর্থাৎ যদি খাবারের মধ্যে জবের রুটি থাকে অথবা পুরাতন তরকারি থাকতো, পুরাতন গলিত চর্বি রাখা থাকলে যা খাদ্য হিসেবে মন্দ নয়, তবে পুরাতন ছিল, তাজা নয়। যদি এ ধরনের সাধারণ জিনিস দিয়েও হুজুর আলাইহিস সালামকে দাওয়াত দেওয়া হতো, তথা আমাদের এখানে দাওয়াত কবুল করুন, খাবারের মধ্যে এই ধরনের আইটেম আছে, তখনও হুজুর আলাইহিস সালাম তা কবুল করে নিতেন। অথচ দারিদ্রতা গ্রহণের এমন অবস্থা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পোশাক ছিল লোহার পোশাক, অর্থাৎ যা রণক্ষেত্রে পরা হয় সুরক্ষার জন্য, এটি এক ইয়াহুদির কাছে বন্ধক হিসেবে রাখা হয়। হুজুর আলাইহিস সালাম তার থেকে সামান্য জব ধার নিলেন
ঋণ নিলেন কিংবা হুজুর তার থেকে ক্রয় করেছিলেন, আর এর পরিবর্তে তিনি সেই পোশাক তার কাছে রেখেছিলেন, অথচ হুজুরের নিকট এই পরিমাণ সম্পদ আসেনি প্রকাশ্যভাবে, যার মাধ্যমে হুজুর আলাইহিস সালাম তা ফিরিয়ে দিয়ে পোশাক নিয়ে নেবেন। এক পর্যায়ে হুজুর দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেন। অতঃপর একটি বর্ণনা মতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পণ্য ফিরিয়ে দিলেন আর সে যুদ্ধ পোশাক ফেরত নিলেন। আর একটি বর্ণনা মতে যতগুলো হুজুর আলাইহিস সালামের হক ছিল তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদায় করেছেন। আর যে পরিমাণ ঋণ বাকি ছিল, দেনা ছিল, তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদায় করেছিলেন। হুজুর আলাইহিস সালাম দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেন, তবে এতটুকু সম্পদ ছিল না যাতে মূল্য দিয়ে যা কিছু পরিশোধ করার ছিল তার পরিবর্তে পুনরায় নিজে যুদ্ধ পোশাক নিয়ে নেবে, এমনই অভাব ছিল। বিনয়ী এমনই ছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই বিষয়ে আরো হাদিস শরীফ রয়েছে যা বিশদ আকারে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন। বিশেষত দুটি হাদিসের পর একটি হাদিস আসবে। ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দিয়ে খুবই চমকপ্রদভাবে সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্মানিত পিতা মাওলায়ে কায়নাত মাওলা মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী অধ্যায়ে এসব হাদিস শরীফ শোনার সৌভাগ্য অর্জন করব। রব্বুল ইজ্জাত জাল্লা ওয়া আলা আমাদের সকলকে নবীর রহমত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পদ্ধতি অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। বিনয় ও নম্রতা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করুক। পাশাপাশি মহান আল্লাহ পাক দম্ভ ও রিয়া থেকে, অহংকার ও বিদ্বেষ থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी।